একমাত্র আমি বাদেই বাকি সবার ঈদের দ্বিতীয় তৃতীয় দিনের ব্লগ আপলোড করা শেষ, তাই না? আমি মনে হয় অতিরিক্ত দেরি করে ফেলছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সোহানা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। তো খালামনি হচ্ছে আমাদেরকে ট্রিট দিবে, এটা ঈদের দিন রাতে থেকেই বলতেছিল যে আমাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাবে, যেহেতু ঈদের দিন বাসায় অনেক মেহমান ছিল আর কোথাও যাওয়া হয় নাই। তারপর খালামনি আমাদেরকে বলতে বলতে আমরা 8:30টার দিকে বাসা থেকে বের হই রেডি টেডি হয়ে। অনেক দেরি হওয়ার কারণে বাসার কোনো ক্লিপই নিতে পারিনি, মানে রেডি হওয়ার কোনো ক্লিপই নিতে পারি নাই। আর এই তো যেখানে আমাদের চলে আসার কথা ছিল এসে দেখি যে এখানকার রেস্টুরেন্ট বন্ধ। তারপর এদিক দিয়ে কিছুক্ষণ ঘোরাফেরার পরে আমরা অন্য আরেকটা রেস্টুরেন্টে চলে যাই। আর আমরা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন খিলগাঁওতে যাই। আর খিলগাঁওতে গিয়ে দেখি এত এত ভিড়, ভাই কোনো রেস্টুরেন্ট বন্ধ, তো কোনো রেস্টুরেন্টে কোনো জায়গা নাই, এত মানুষ। আর এই তো আমরা রেস্টুরেন্টে এসে এইখানে প্রায় আধা ঘন্টা লিফটের সামনে দাঁড়ায় আসছিলাম, মানে এত পরিমাণে ভিড়। তার উপর থেকে 4 জনের বেশি লিফটে যাওয়াই যাবে না। ভাগ্যিস আমরা ওই দিন 4 জনই ছিলাম। তো যাই হোক, আধা ঘন্টা পরে আমরা রেস্টুরেন্টে আসি, আর আসার পরে দেখি যে এইখানেও অনেক মানুষ, অনেক ভিড়। তারপর যাই হোক, আমি একটু ক্লিপ নিতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব তাই। আর খালামনিকে আমরা টেবিল বুক করে বসায় দিছি যে আমরা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি, তুমি এখানে একটু বসো। আর এই তো রেস্টুরেন্টের লুকটা মানে ভালোই ছিল, বাট রেস্টুরেন্টের নামটা আমি ভুলে গেছি। আর এই তো খালামনি এখানে এসে বসে আছে, যে বলতেছে যে না তোমরা একটু ছবি টবি তোলো, এদিকে ওদিকে ঘোরাফেরা করো, আমার পক্ষে সম্ভব না। আর খালামনিকে বসায় রাখাই আমরা হচ্ছে মানে এদিক এদিক হাঁটাহাঁটি করতেছিলাম। আর এরপর হচ্ছে খালামনিকে এনে আমরা কিছু ছবি তুলি, যেহেতু ঈদের একটা ভাইব চলতেছিল। আর খালামনি আমাদেরকে ট্রিট দিতে নিয়ে আসছে, ভাই এর চাইতে বড় সারপ্রাইজ আর কি হইতে পারে বলেন তো। তারপর আমি খালামনির সাথে বসে একটু ঢং করতেছিলাম, খালামনিকে নিয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এই তো এইদিকে হচ্ছে আমরা অর্ডার কনফার্ম করতেছি, বাট কি যে অর্ডার করব কিছুই বুঝতে পারতেছিলাম না, কারণ বাসায় এত এত খাবার খাওয়ার পরে আবার বাইরে গিয়েও খাওয়া দাওয়া, আর এমনিতেও সবার পেট অনেক ভরপুর ছিল। তারপর এই তো খালামনির জন্য আগেই একটা হট কফি অর্ডার করা হয়, কারণ খালামনির প্রচুর পরিমাণে গলা ব্যথা করতেছিল, তো খালামনিকে শুধু হট কফিটা দেওয়া হয়েছিল। আর এই তো এরপর এইখানে আমরা একটু বাইরে ছবি তুলতে আসি, মানে এটা একটা রুফটপ রেস্টুরেন্ট ছিল। তো এই তো এইখানে এত পরিমাণের ভিড়, ভাই আমি একটা ছবিও ক্লিক করতে পারি নাই, মানে একটু পরপরই এক্সকিউজ মি শুরু হয়ে যায়। এরপর খাবার চলে আসে, মানে এটা আসতে মিনিমাম 30 মিনিট লাগছে এই খাবারটা আসতে। তো এই তো আমরা হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে চিকেন গার্লিক একটা রেসিপি ছিল ওইটা অর্ডার করছি, আর এখানে এই প্রনসগুলো অর্ডার করছিলাম। আর এই প্রনসটা খেতে ভাই এত বেশি বাজে ছিল, আর বাকি খাবারগুলো অনেক মজা ছিল। আর এই তো খোকন সবাইকে সার্ভ করতেছে। যে কোনো একটা ছেলে মানুষ থাকলে অনেক দায়িত্বশীল হয়, কারণ খোকন সবসময় অনেক দায়িত্ব পালন করে, ওর সাথে যেখানেই যাই না কেন ও অনেক কেয়ার করে নিয়ে যায়। এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি, আর খাবারটা আসলেই অনেক মজার ছিল। আর এমনিতেও খালামনি বা আম্মুকে বাহিরে নিয়ে যেতে খুব বেশি ভালো লাগে, কারণ দেখা যায় আমরা মাঝে মাঝে বাহিরে গেলেও তাদের কখনো বাহিরে তেমন যাওয়া হয় না, তো তাদের সাথে ঘুরতে বেশ ভালোই লাগে। থ্যাংক ইউ খালা ফর সাচ এ বিউটিফুল ট্রিট আফটার ঈদ, অ্যান্ড অল দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি। আর আমি প্রতিটা বাইট অনেক এনজয় করে খেয়েছি, সেটা আপনারা আমার চেহারার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। খাবারটা আসলে অনেক মজাদার ছিল, কিন্তু এই শ্রিম ফ্রাইটা একটুও মজাদার ছিল না। আর এটা আমরা অ্যাপিটাইজার হিসেবে নিয়েছিলাম, কিন্তু এটা সবার লাস্টে আসে। তারপর আমরা এটাও খাই, কারণ টাকা ওয়েস্ট হবে, খাবার ওয়েস্ট হবে, আর ওয়েস্ট করা আমাদের একটুও পছন্দ না। তো যাই হোক, এইদিকে খাবার শেষ করে হাতের মেহেদি দেখতেছিলাম, এটাও উঠে যাচ্ছে, মানে ঈদের পরের দিনই হাতের মেহেদির রং হালকা হয়ে গেছে। তার মানে ফিউচার হাজব্যান্ড ভালোবাসে না নাকি। তো এইখানে আবার আমরা লিফটের জন্য সিরিয়াল ধরি, তারপর নিজে চলে আসি। আর আসার পরে এত সুন্দর একটা ফুলের দোকান দেখি। আর এই তো খোকন এইদিকে হচ্ছে সিএনজি ঠিক করে আমাদের বাসায় চলে আসার জন্য। আর এই তো সিএনজিতে বসে পা দুলাতে দুলাতে চলে আসি বাসায়। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে ক্লিপ। এখানে খালামনি হচ্ছে হালিম না, এটা চটপটি রান্না করতেছে। মানে খালামনি হচ্ছে পরের দিন বাসায় সবার জন্য ফুচকা চটপটি রান্না করতেছে। আর এই তো আমি গিয়ে সব কিছু মিক্স করলাম, আর খালামনিকে একটু হেল্প করলাম। মানে সব রান্নার কাজের মধ্যে দেখবেন কি আমার ডান হাত বাম হাত আছে, আমি একটু না একটু আসি। সব শেষে গিয়ে আমি এই ফুচকা ভেজে আনছি। আর এই তো এইখানে খালামনি আগে থেকে সব কিছু রেডি করে রাখছিল, সাথে জিনিয়া আমাদের সবার জন্য এই পুডিংটা বানায়। এইবার ঈদে পুডিং বানানো হয় নাই, তার জন্য জিনিয়া পরের দিন সবার জন্য পুডিং বানায়। আর এই তো এইখানে আমরা সবাই একসাথে বসে এই ফুচকা চটপটি এনজয় করি। খালামনির এই ফুচকা চটপটিটা মোটামুটি ছিল,
মানে পুরোটাই সত্যি কথা বললাম, বাট আমরা অনেক এনজয় করে খাই। আর আমি এইভাবে ফুচকার ভিতরে মরিচের গুঁড়া বেশি করে দিয়ে বেশ পছন্দ করি খেতে, মানে আমার কাছে অনেক ভালো লাগে, ভরপুর মুখের মধ্যে ঝাল লাগবে। তারপর আবার চা দিয়ে আমি ফুচকা ট্রাই করি, আর এই চা দিয়ে ফুচকাটা খেয়ে দেখবেন, এটা আসলে অনেক বেশি মজা লাগে। আর এই তো লাস্টে সবাই জিনিয়ার এই পুডিংটা কেটে খাচ্ছিলাম। আর আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।